ম্যাডাম, আপনি এত সকালে চেপে আসছেন কেন? টাইমলি যদি শুটিং আসেন তাহলে তো আপনি সুপারস্টার হতে পারবেন না। আপনি আমাকে ম্যাডাম বলছেন কেন? এছাড়া আমি তো সুপারস্টার হতে চাই না, আমি অ্যাক্ট্রেস হতে চাই। কাম সারছে ম্যাডাম, দেখি পুরনো আমলের অভিনেতা অভিনেত্রীদের মতো কথা বলতেছে। ম্যাডাম, এই জায়গাটা এখন চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি টাইম শিডিউল মেনটেন করে আসেন তাহলে দেখবেন 2 দিনও টিকতে পারতেছেন না। এইখানে তো যে যত কম অভিনয় করে তার টিকে থাকার সম্ভাবনা তত বেশি। মনে করেন যে যারা নিয়ম কানুন পালন করে আমরা ভাবি এরা চতুর্থ শ্রেণীর মানে চতুর্থ গ্রেডের অভিনেতা অভিনেত্রী, এদেরকে আমরা মূল্যায়ন করি না। আপনার এই সমস্ত দিকে মাথা কামাইতে হবে না। আপনি শুধু ওই উপর লেভেলে 2-4 জন মেনটেন করবেন আর ফলোয়ার বাড়ান, ফলোয়ার বাড়ান। ফলোয়ার আপনি যত বাড়াবেন দেখবেন যে আপনার চাহিদা বেড়ে গেছে, আপনি স্টার হয়ে গেছেন। আমি তো এসব চাই না। আচ্ছা, আমি স্ক্রিপ্টটা চেয়েছিলাম, স্ক্রিপ্টটা কি একটু দেওয়া যাবে? পরের দিন ম্যাডাম এটা কি বললো? ম্যাডাম, আমরা কিন্তু আর আগের মতো নাই, আমরা এখন বদলায় গেছি। আমরা স্ক্রিপ্ট ছাড়াই কাজ করি, মুখে মুখে সব করি। মনে করেন যে আমরা নিজেরাই রবীন্দ্রনাথ ঠাকুর, নিজেরাই নজরুল, সবই আমরা। ধরেন যে 3তলা বিল্ডিংটা উড়াইতে হবে নাটকে, নাটকের দৃশ্যটা লাগবে। আমরা কিন্তু ওই বোম বাস্টিং করে এটা উড়াবো না, আবার ওই যে ভিএফএক্স এর নিয়ে প্যানেলেও কাজ করবো না। আমরা ডায়লগে মুখ দিয়ে বিল্ডিং উড়াই দেবো। আচ্ছা, ডিরেক্টর স্যার কি এসেছেন? তার সাথে একটু কথা বলা দরকার ছিল না? ম্যাডাম, ডিরেক্টর স্যার তো আসছে কিন্তু তার মনটা খারাপ। প্রডিউসার স্যার গালাগালি করছে। আসলে কি বলবো ম্যাডাম, আমার নিজেরও তো ডিরেক্টর হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে এসে মনে হইতেছে ডিরেক্টর হচ্ছে ফুটবল, যে যখন পারে তো এক লাথি। কাশেন কেন? সুযোগ পালে তো ডিরেক্টরকে আপনারাও ছাড় দেন না, গালি দিয়ে বসেন। কিরে, ব্যাগ ম্যাডামের হাতে কেন? দেখছেন ম্যাডাম, এটা হলো ভদ্র হওয়ার একটা পুরস্কার আর কি। যাই হোক, আপনি মেকআপ টেকআপ নিয়ে রেডি হন, আমরা সবকিছু রেডি করে রাখবো। ম্যাডাম, তবে এটাও ঠিক, এই যে আপনারা সুন্দর নতুন তুমি তো আর আমাকে কাজে ডাকবে না। আমাকে কাজে ডেকেছে তোমাদের প্রোডিউসার তরমুজ। কেমন আছো তুমি? ভালোই আছি। আসলে এখন ডিস্টার্ব করার মতো কেউ নাই তো জীবনে, তাই অনেক শান্তিতে আছি। তোমার সঙ্গে অনেক দিন পর দেখা হলো, তা প্রায় 10 বছর হবে। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। বছর 10 তো হবেই। স্ক্রিপ্টটা আছে? এখন আর স্ক্রিপ্ট লিখি না। আরে ভাবি, কি বলবো আপনাকে, আমার মেয়ে তো আল্লাহর রহমতে এখন একদম টপে। ওর এখন তো ওর ডাবল পেমেন্ট নেয়। আচ্ছা, এত চিৎকার করে কথা বলেন কেন? এটা তো একটা শুটিং হাউস না, এটা তো মাছের বাজার না। দেখেন আন্টি, আমার ব্যাগটা বাইরে গাড়িতে পড়ে আছে। এই ভারী ব্যাগটিকে আমি উপরে তুলবো, আমার সেই ফিগার আছে? প্রোডাকশনের একটা ছেলে এখানে নাই। আই ছেলে, এই তুমি আমাকে আন্টি বললে কেন? কোন আন্দাজে তোমার আমাকে আন্টি মনে হলো? তুমি তোমার দিকে তাকায় দেখো, তুমি আমার থেকে কত বড় হবা, কাছাকাছি বয়স হবে। আর তুমি কি জানো আমার কত অল্প বয়সে বিয়ে হয়েছে? সরি, কি বলে? সরি সরি। আচ্ছা, আপনাকে যদি আন্টি না ডাকি, আপনাকে আমি ডাকবোটা কি? আপা ডাকবেন? আপা? আচ্ছা ঠিক আছে আন্টি, এখন থেকে আপনাকে আপা বলে ডাকবো। আবারও তো আন্টি বললে। সরি। আরে 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 আরে, কে আপনি? কি করছেন? কি করছেন? না কে আপনি? আন্টি, আপনি মনে সেন্টারের নাই? আপনি উর্মি ম্যাডামের মা না? ওই যে মনে আছে মানিকগঞ্জে শুটিংয়ে গেছিলাম, হেনে যে মুই 33টা টেকনে ছেলে, কিন্তু একটাও ওকে হয় না, বুঝছেন? সেদিন আপনিই তো মরে বাঁচাইলেন। তুমি এখানে কি করতেছো? তুমি এই সেটে থাকলে তো আমরা নাই। তুমি যদি এখানে থাকো আমরা তো অভিনয় করবো না এখানে।
না ভাই হ্যাঁ? এই মুই তো এখন অভিনয় ভালোই করি বুঝছেন মানে এখন 33 টেক দেওয়া লাগে না? না না 33 না এখন ওই দেলাই সাত করে রইয়ে যায় বুঝছেন হ্যাঁ। তা মোর একটা সমস্যা হয়েছে মোর একটা গাইড দরকার মুই এখন কি হরতারি কন দি মোরে এক কাজ করেন, যে আপনি প্যান্টটা খুলে একটা হাফ প্যান্ট পরেন আর খালি গায়ে হয়ে যান। তারপরে খালি গায়ে হাফ প্যান্ট পরে গেটের বাইরে দৌড়াদৌড়ি করবেন, কাকু দিয়ে ভিডিও করে ওইটা ইউটিউবে দিয়ে দেবেন। আপনি হিট না সুপার হিট হয়ে যাবেন। ইয়েস। এটা একটা কথা কইলে হ্যাঁ আইনদার মাইনদার কি কয় না কয় রোমা সোমা 33